সূরা নাহল 36 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলান, প্রত্যেকটি জাতির মধ্যে আমি রসুল পাঠিয়েছি। প্রত্যেকটি রসুল এসে কি করেছিল? প্রত্যেকটি রসুল এসে এক আল্লাহর দিকে মানুষকে ডেকেছে। হযরতে আদম আলাইহিস সালাম এসে বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এসে বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম এসে বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাম এসে বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটি রসুল এসে এক আল্লাহর দিকে মানুষকে ডেকেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনিবুদুল্লাহ, ইবাদত করো আল্লাহর। আমরা অনেকে মনে করি নামাজ পড়াটাই মনে হয় ইবাদত, রমজান মাসে রোজা রাখাটাই মনে হয় ইবাদত, হজ করাই মনে হয় ইবাদত, যাকাত দেওয়াই মনে হয় ইবাদত, জিকির আজকার করাই মনে হয় ইবাদত, দান সদকা করাই মনে হয় ইবাদত। আন আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করাও হলো ইবাদত। মিফতাহুল জান্নাতিস সালাহ, হাদিসের মধ্যে আসছে নামাজ বেহেশতের চাবি। নামাজ যদি বেহেশতের চাবি হয়, তাহলে তো অনেক ঘুষখোর সুদখোর জান্নাতে চলে যাবে, অনেক মুনাফিক জান্নাতে চলে যাবে, অনেক জালেম জান্নাতে চলে যাবে। শুধু নামাজ পড়েই জান্নাতে যাওয়া যাবে না। নামাজ বেহেশতের চাবি। চাবি হলো নামাজ। আর চাবির যে ঘাটগুলো আছে, এই ঘাটগুলো হলো সুদ মুক্ত থাকতে হবে, ঘুষ মুক্ত থাকতে হবে, জালেম মুক্ত থাকতে হবে, মুনাফিকি থেকে বিরত থাকতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য চেষ্টা করতে হবে। আপনি যদি শুধু নামাজ পড়েন আবার সুদও খান, ঘুষ খান আবার নামাজ পড়েন, মুনাফিকি করেন আবার নামাজ পড়েন, মানুষের উপর জুলুম করেন আবার নামাজ পড়েন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার চেষ্টা না করেন আবার নামাজ পড়েন, তাহলে ওই চাবি দিয়ে আল্লাহর জান্নাতের দরজা খুলবে না। আপনাকে নামাজ পড়তে হবে, আবার সুদ মুক্ত থাকতে হবে। আপনাকে নামাজ পড়তে হবে, আবার ঘুষ মুক্ত থাকতে হবে। আপনাকে নামাজ পড়তে হবে, আবার মুনাফিকি থেকে বিরত থাকতে হবে। আপনাকে নামাজ পড়তে হবে, কারো উপর জুলুম করা যাবে না। আপনি নামাজ পড়বেন, তার পাশাপাশি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার চেষ্টা করবেন। এরকম একটা চাবি, এরকম একটা ঘাটওয়ালা চাবি নিয়ে আপনি যদি জান্নাতের দরজার তালা খুলেন, তাহলে খুলতে পারবেন। আরে ভাই, অনেক দারোয়ানের কাছেও তো চাবি থাকে। চাবি থাকলেই তো বাসার মালিক হওয়া যায় না। আপনি যদি সুদ মুক্ত ঘুষ মুক্ত না হয়ে নামাজ পড়ে ওই চাবি নিয়ে যদি দরজা খুলতে যান, তাহলে তো জান্নাতের দরজা খোলা যাবে না। ওই দারোয়ানের মতো দরজার সামনেই দাঁড় হয়ে থাকতে হবে। আল্লাহ বলেন, আনিবুদুল্লাহ, ইবাদত করো আল্লাহর, ওয়াজতানিবুত তাগুত, বর্জন করো তাগুতকে। এবার বলতে পারেন, হুজুর তাগুতটা আবার কি? তাগুতটা হলো শয়তান। আপনি মসজিদের ভিতরে ইবাদত করেন আল্লাহর, ওই মসজিদের ভিতরে আপনি বললেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। আবার মসজিদ থেকে বের হয়ে আপনি যদি মানব রচিত দলের পক্ষে কাজ করেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার চেষ্টা না করেন, কাজ না করেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার বিপক্ষে কাজ করেন, তাহলে আপনি তাগুতের গোলামি করলেন, শয়তানের গোলামি করলেন। যতক্ষণ পর্যন্ত বর্জন করতে পারবেন না তাগুতকে, ততক্ষণ পর্যন্ত আপনি ঈমানদার হতে পারবেন না। তাহলে আল্লাহর ইবাদত করতে হবে মসজিদেও, আল্লাহর ইবাদত করতে হবে মসজিদের বাইরেও।
মসজিদের ভিতরে আল্লাহর ইবাদত করবেন, মসজিদের বাইরে আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য কাজ করতে হবে।